আমাদের দেশের আসলে উন্নয়ন ব্যবস্থা এত ভালো যে হচ্ছে এই যে বর্ষাকাল আসলেই যত ধরনের উন্নয়ন কাজ হয়, এই ধরেন যে গ্যাসের লাইনের হচ্ছে কাজ করা, তারপরে হচ্ছে বিদ্যুতের লাইনের কাজ করা। দেখেন একটা এয়ারপোর্ট, এটা হচ্ছে আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট। সেই এয়ারপোর্টের হচ্ছে মানুষ যখন আসবে বাংলাদেশে, আসার পরেই হচ্ছে এরকম বড় বড় নদী দেখতে পারবে আর কি। তো এখানে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়ে যাবে বাংলাদেশের জন্য। এটা যেই সরকারই বলি একই অবস্থা সব সরকারের। তো দেখেন অবস্থা, এই যেটা হচ্ছে আশকোনাতে দেখেন, এখানে হাজি ক্যাম্পরা ঢোকে কিন্তু। এই হচ্ছে একটা ঢাকা আন্তর্জাতিক একটা বিমানবন্দর, যেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। সেই বিমানবন্দরের এই অবস্থায় যদি হয়, তাহলে বাকি কি অবস্থা। দেখেন এক্সপ্রেসওয়েতে ঢুকবে, মাশাআল্লাহ এক্সপ্রেসওয়েতে ঢুকবে। দেখেন এই যে এই রাস্তা দিয়ে, এগুলা কে দেখবে বলেন? কেউ দেখার আছে? সব সরকারি শুধু আইসে আসলে ধান্দা করার জন্যই আসে। আসার পরে ওই ধরেন যে উন্নয়ন একই সিস্টেমেই চলে। বর্ষাকালে কেন উন্নয়ন করতে হবে? অন্য সময় উন্নয়ন করা যায় না, যেই সময় বৃষ্টি হয় না? এমনিতেই আমাদের ড্রেনেজ ব্যবস্থা ভালো না, তারপরে ধরেন আবার এই যে যত বর্ষাকালে উন্নয়ন শুরু হয়, আর উন্নয়নের মাঝখানে ধরেন একবারে যদি সব খুঁড়তো সেটাও এক কথা। একবার করে গ্যাসের লাইন, একবার করে বিদ্যুতের লাইন, একবার করে হচ্ছে ওয়াসার লাইন, মানে চলতেই থাকে এমনি, ঠিক আছে। আর এই যে এরকম দেখতে পাচ্ছেন যে নতুন নতুন কয়েকদিন পরপরই ওই যে মাঝখানের যে লেনটা, 2 লেন ডিভাইডার যেটা, সেটা হচ্ছে বিভিন্ন প্ল্যানিং চলে। একবারে করলেই তো বারবার এই খরচটা করতে হয় না। একবার আওয়ামী লীগ সরকার করে 300 কোটি টাকা, এই সরকার আবার হয়তো বা হাতে নিয়েছে, আবার নির্বাচনের পর আরেক সরকার আসবে। এই হচ্ছে বাংলাদেশের উন্নয়ন, চলতেই থাকবে এমনি, একটা পার্মানেন্ট উন্নয়ন। অন্যান্য দেশে নাকি শুনি, আমাদের যারা হচ্ছে প্রবাসী ভাইয়েরা আছে, 2-1 জনের গল্প শুনি, ওরা নাকি 30 বছর আগে এক রাস্তা করছে, ওই রাস্তার উন্নয়ন করে না, সে প্ল্যান করে রাস্তা করে ওভাবেই করে। আর বাংলাদেশে প্ল্যান হয় হচ্ছে 1 বছর পর পর, যাতে 1 বছর প্ল্যান করে পরের বছর আবার ধরেন হচ্ছে ওটা যেন আবার ধরেন কাউন্সিলর মেয়র আবার যেন খুঁড়তে পারে। এই হচ্ছে প্ল্যানের অবস্থা। তো যাই হোক, আন্তর্জাতিক আসলে ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টের আশপাশের অবস্থাটা অন্তত মানুষের এই হোটেল পর্যন্ত বা লা মেডিয়ান এই পর্যন্ত একটু রাস্তাটা সুন্দর করে রাখা উচিত, ড্রেনের অবস্থা সহ। মানুষ অন্তত পুরো বাংলাদেশ যদি নাও ঘুরে, এতটুকু দেখেই আসলে বুঝে ফেলে যে বাংলাদেশ কেমন আসলে উন্নত দেশ না উন্নয়নশীল দেশ। সো এটা আসলে আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে কি অবস্থা বা কি থাকা উচিত।